জনাব জুনায়েদ সাকি আপনার কাছে আসি যে প্রধান উপদেষ্টা আজকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকেই বলেছেন যে নির্বাচন স্বল্প পরিসরে সংস্কার হলে সেটি ডিসেম্বরে হতে পারে, বেশি পরিসরে হলে। দেখুন, আমি প্রথম এর কথা তুমি আগেও বলেছেন, প্রধান উপদেষ্টা এটা ঠিক, আমি মানে তারা নিজেদেরকে ফ্যাসিলিটেটর হিসেবে নিজেদের ভূমিকায় রেখেছেন। আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমাদের কথা হচ্ছে যে সেটা ঠিকই আছে, আমরা মনে করি, কারণ অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে। পলিটিক্যাল পক্ষগুলোর মধ্যে আমি সেখানে রাজনৈতিক দল, শ্রেণী পেশা, শিক্ষার্থী, সকল মানে জনগণের বিভিন্ন অংশের মধ্যে একটা কনসেনসাস বিল্ডিংটা দরকার। কারণ এখানে কোনো একটা পক্ষ সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়ে তারাই কেবলমাত্র অস্তিত্বশীল, বাকি সবকিছুকে নাই করে দিয়েছে, ব্যাপারটা এরকম জায়গায় ঘটেনি। অভ্যুত্থান কালেকটিভলি ঘটেছে, পদ্ধতিগতভাবে এটা কালেকটিভলি কনসেনসাসের মধ্যে দিয়ে, সমঝোতার মধ্যে এটা করতে হবে, ঐকমত্যের মধ্যে দিয়ে। এখন তিনটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। যত প্রস্তাব আছে সংস্কারের, তার মধ্যে সর্বসম্মত কিংবা আমরা কনসেনসাসে কোন কোন প্রশ্নে পৌঁছাতে পারছি, ওইটা হবে ন্যাশনাল চার্টার, যা বাস্তবায়ন হবে। আর যেগুলো প্রশ্নে আমাদের এখনো ভিন্নমত আছে, সেগুলো থাকবে আকাঙ্ক্ষা বিভিন্ন দলের, সেটা যার যার জনমত আরো তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি পদ্ধতিতে এই ন্যাশনাল চার্টার বাস্তবায়িত হবে। আমরা আমাদের দিক থেকে আগেও বলে এসেছি, এটা 7ই জানুয়ারির আগে থেকে বারবার বলেছি যে আমি 28শে জুলাই প্রথম আমরা এটা দাবি তুলেছি আমাদের দিক থেকে, 28শে অক্টোবর আমরা পরিষ্কার করে বলেছি যে একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি হওয়া দরকার। দেখুন, এরা কিন্তু সংস্কার প্রস্তাব করছে, বিদ্যমান কনস্টিটিউশনকে একটা গণতান্ত্রিক কনস্টিটিউশনে পরিণত করার জন্য এই কনস্টিটিউশনকে রেখেই এর ভেতরে প্রয়োজনীয় সংস্কার করা, যাতে করে এর ফ্যাসিস্ট উপাদান, এর সমস্ত অগণতান্ত্রিক উপাদানকে নাই করা যায়। তো যখন আপনি কনস্টিটিউশন রেখে একটা করছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একেবারে শূন্য থেকে এটা করে। উদ্দেশ্য কিন্তু দুইটাই একই। উদ্দেশ্যটা হচ্ছে যা আমরা করতে যাচ্ছি সেটা যেন পিপলের অভিপ্রায় হিসেবে আসে। যখন জনগণের অভিপ্রায় হিসেবে একটা কনস্টিটিউশনকে আপনি রিফর্ম করবেন সিগনিফিকেন্টলি, মানে অনেক উল্লেখযোগ্যভাবে, তখন কোর্ট, যেমন ধরেন একটা নর্মাল পার্লামেন্টে যদি আমরা কনস্টিটিউশন রিফর্ম করি, তাহলে 18th অ্যামেন্ডমেন্ট হবে। 13 বাতিল হয়েছে কোর্টের রায়, 15 হয়েছে, 15 বাতিল হয়েছে এখন কোর্টের রায়, 18 করার পরে কিন্তু কোর্ট আবার 18টা বাতিল করতে পারে, অথবা অসঙ্গতি শেষ করে জাস্ট। সেই কারণে আমরা বলছি যে যখন অভিপ্রায় হিসেবে আসবে, তখন জনগণের অভিপ্রায় হিসেবে সংস্কারকৃত সংবিধানটি কোর্ট সুরক্ষা দিবে, কোর্ট এটাকে প্রশ্ন করার অধিকার রাখবে না। এই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে অধিকার, কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির অধিকার। পার্থক্য হচ্ছে কনস্টিটিউশন যেহেতু এখানে বাতিল হচ্ছে না, সে কারণে আমরা ওই সংস্কারটা করতে পারছি। সুতরাং সেদিক থেকে বিএনপি কিংবা সকল দল মিলে যখন এইটুকু মিনিমাম জায়গায় আমরা ঐকমত্য হতে পারবো, নেক্সট ইলেকশনে ক্যারেক্টার হবে। 3rd নম্বর পয়েন্ট থাকবে হচ্ছে লিগ্যাল বাইন্ডিংসটা আমাদের কি আছে, যে পরবর্তী কয় মাসে এটা শেষ হবে। অন্ততপক্ষে 6 মাসের মধ্যে আমরা কনস্টিটিউশন সম্পন্ন করব, এই নিয়ে সকল রাজনৈতিক পক্ষ যদি আমরা ঐকমত্য হতে পারি, তাহলে ন্যাশনাল চার্টার অ্যাক্ট হতে পারে, ন্যাশনাল চার্টার অর্ডিন্যান্স হতে পারে, যেটা পরবর্তী সংসদ নির্বাচনের পরে সকলেই এটা, এই সংসদ এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারনামা আমাদের তৈরি হয়। ফলে ইলেকশনের পরে আমরা চলে যাচ্ছি। আর ইলেকশনের জন্য যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব এই ন্যাশনাল চার্টারের মধ্যে, সেগুলো গভর্নমেন্ট করে ফেলবে। এটা তো আজ 1 মাসের মধ্যেই ন্যাশনাল চার্টার তৈরি হয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ।